হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার আজকে শুটকির রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি চাপলা শুটকি রান্না করব আজকে লায়ের পাতা দিয়ে। আজকের দুপুরে আমি লায়ের পাতা শুটকি খুব খেতে ইচ্ছে করছিল। মাছ মাংস অনেক খেলাম, এখন শুটকিটা রান্না করি, খুব খেতে ইচ্ছে করছে। সঙ্গে থাকুন। এখানে শুটকিটা রান্নার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেটে রান্না করতেছি। আর শুটকিটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিতেছি ভালো করে। এখন আমি এটাই ঝোল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, সামান্য পরিমাণ শুটকিটা আমি একটু ঝোল দিয়ে দিলাম। শুটকিটা কষানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। কারণ শুটকিতে একটু মরিচ বেশি হলে খাইতে অনেক সুস্বাদু হয়, একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক টেস্ট হয়। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, ঝোলটা আমার কষানো হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছিলাম, আবার অন করে দিলাম। দিয়ে দিব আরেকটু ঝোল। ঝোলটা একটু বলক উঠলে আমি লায়ের পাতাগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লায়ের পাতাগুলো আমি ছেড়ে দিব ঝোলের উপরে। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার ঝোলের কী অবস্থা। এই তো বলক উঠে গেছে। আমি এখন লায়ের পাতাগুলো বলকে ছেড়ে দেব। কীভাবে শুটকিটা রান্না করলাম দেখুন, এভাবে রান্না করবেন, বাসায় রান্না করে খাবেন। কেমন হবে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমি লায়ের পাতাগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢাকা থাক, ততক্ষণে ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার লায়ের পাতা শুটকির কী অবস্থা। এই তো অনেক সুন্দর হয়ে গেছে। সবসময় মাছ মাংস ভালো লাগে না, শুটকি হলে অনেক ভাত খাওয়া যায়। আজকে রান্না করলাম আমি সবজি আর শুটকি, এগুলো দিয়ে আমি খাবো আজকে ভাত, কারণ মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। লায়ের পাতাটা অবশ্য আমার দেশের বাড়ি থেকে আনা। কালকে আমি কয়েকদিন আগে আমি কুমড়ো রান্না দেখেছি, সেটাও আমার দেশের বাড়ি থেকে আনা হয়েছে। এগুলা কোনো সার মেশানো হয় না।